যতই দিন যাচ্ছে সমস্যা কিছুতেই পিছন ছাড়ছে না। হ্যালো গাইজ, আমি সুভাশিস, আরো একটি সুন্দর সকালে তোমাদের সবাইকে স্বাগতম। আজ ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াকে, কারণ মর্নিং ওয়াকে গেলে নিজেকে খুবই ফ্রেশ লাগে। তার সাথে এই সকালের তরতাজা বাতাস আর হালকা সূর্যের কিরণ খুবই সুন্দর। আজকের মতন মর্নিং ওয়াক কমপ্লিট করে চললাম বাড়ি এসে এক কাপ চা খেয়েই এদিকে দেখি মিস্ত্রি আজ ভিতের মাপ দিয়ে গেছে। এই ভিত যারা খুলবে তারা কাজে এসেও কাজ না করে কাউকে না জানিয়ে বাড়ি চলে গেল। কিছুই বুঝতে পারলাম না তাদের ব্যাপারটা। এদিকে আবার আজকেই আমাদের জমিতে বাদাম ওপরানো চলছে, তাই মাঠের মধ্যিখান দিয়ে সাইকেল চালিয়ে চললাম আমাদের জমির দিকে। কাল রাতে আমাদের এদিকে প্রচন্ড বৃষ্টি হয়েছে, তাই আশা করছি আর বাদাম উড়োতে কোনো রকম সমস্যা হবে না। বাড়িতেই আমার অনেকটা লেট হয়ে গেছিল, তাই আগে মুড়ি খেয়েই নামলাম জমিতে নেমে দেখি বাদাম ওবড়ানা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন এদিকে কাটাকুটি চলছে। অবশেষে বাদাম ওবড়ানা কাটা সবকিছু কমপ্লিট করে এদিকে বাদামগুলো রোদে শুকনো করতে দিয়ে সাইকেল চালিয়ে আবার আমি চললাম বাড়ি এসেই আবার লেগে বললাম ভিত খোলার কাজে। যেহেতু ওরা বাড়ি চলে গেছে, তাই আমরা নিজেরাই খুলতে আরম্ভ করে দিয়েছি। টাকা জায়গার অভাব থাকলে মানুষ কত রকম সমস্যায় পড়ে সেটা আমাদের মতন ছেলেরা খুব ভালো করেই বোঝে। যাই হোক, আশা করি একদিন সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, আমরা সমস্ত কিছু ঠিক করে নিতে পারবো। সত্যি বলতে এইসব কাজ তো আমাদের করা অভ্যেস নেই, তাই একটু কাজ করছি আর হাঁপিয়ে যাচ্ছি। আমাদের সামর্থ্য অনুযায়ী কাজ করে এখন স্নান টান করে পুরোপুরি ফ্রেশ হয়ে গেছি। আবার ভাত টাত খেয়ে আমি চলে এলাম বাদাম জড়ো করতে, কারণ বলা যায় না কখন আকাশে বৃষ্টি নেমে যেতে পারে। বাদাম জড়ো করে পুরোপুরি তিরপল দিয়ে ঢেকে দিয়েছি, আর যাতে তিরপলটা উড়ে না যায় তার জন্য কাঁচা গাছগুলোও উপরে চাপিয়ে দিয়েছি। এরপর আমি আর সেইভাবে কোনো ভিডিও শুট নিতে পারিনি, আর আমার প্রবলেমটা তোমাদের সঙ্গে শেয়ার করতে দ্বিধাবোধ করলাম না, কারণ তোমরা আমার ফ্যামিলি। তবে আজকের ভিডিওটা এই পর্যন্তই। জার্নিটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবে। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, ততক্ষণের জন্য রাধে রাধে।